বাতাসে বারুদের গন্ধ আর সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে অশান্তির ছায়া। কায়াহীন এক কালো থাবার গ্রাসে মধ্যপ্রাচ্য। থমকে আছে বিশ্ব। তার মাঝেই এক টুকরো শান্তির খোঁজে এখন গোটা বিশ্ব। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে হাতে সময় আছে আর মাত্র কয়েকদিন। আগামী ২১ এপ্রিল শেষ হতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ২ সপ্তাহের যুদ্ধবিরতি। যুদ্ধের দামামা থামিয়ে ফিরে আসবে কি শান্তি, নাকি আবারও গর্জে উঠবে কামান? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে হোয়াইট হাউস থেকে তেহরানের অলিগলিতে। ইসলামাবাদের সেই ম্যারাথন আলোচনা ছিল যেন টানটান উত্তেজনার এক থ্রিলার। দীর্ঘ ২১ ঘণ্টা মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রতিনিধি জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘর গালিবাফ। সূত্রের খবর, চুক্তির একেবারে দোরগোড়ায় পৌঁছেও শেষ মুহূর্তে থমকে গেছে সব। এক পাকিস্তানি সরকারি কর্মকর্তার ভাষায়, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলে গেল, যেন সাফল্যের খুব কাছে গিয়েও ফসকে গেল কাঙ্ক্ষিত সেই সন্ধি। আলোচনার প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশ্বের জ্বালানি সরবরাহের এই ধমনী ইরান বর্তমানে অবরুদ্ধ করে রেখেছে, যা মুক্ত করতে বদ্ধপরিকর ওয়াশিংটন। অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি এবং তেহরানের ওপর চেপে বসা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাহাড় সরানোর দাবি থেকে এক চুলও নড়তে নারাজ গালিবাফ প্রশাসন। এই দড়ি টানাটানির মাঝেই লেবাননের ওপর ইসরায়েলি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সোমবার সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা গেছে সেই চিরচেনা কথা। তিনি ইঙ্গিত দিয়েছেন অন্য পক্ষ থেকেই আলোচনার জন্য ডাক এসেছে। ট্রাম্পের দাবি, ওরা একটি চুক্তিতে আসতে চায়, তবে শর্তহীন কোনো আলোচনায় যে তিনি বসবেন না তাও পরিষ্কার করে দিয়েছেন। ট্রাম্পের সাফ কথা, তেহরান যদি মার্কিন শর্ত মেনে নিতে প্রস্তুত থাকে তবেই তিনি সরাসরি আলোচনায় বসতে আগ্রহী। এখন প্রশ্ন উঠছে, পরবর্তী গন্তব্য কোথায়? সূত্রের খবর, বৃহস্পতিবার ফের আলোচনায় বসতে পারে দুই পক্ষ। সম্ভাব্য ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা অথবা আবারও পাকিস্তানের ইসলামাবাদের নাম। তবে মার্কিন কর্মকর্তারা এখনও নির্দিষ্ট স্থান বা সময়ের কথা খোলাসা করেননি। এদিকে এই ৬ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা চরমে। তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারের শেয়ার সবই এখন দুলছে ওয়াশিংটন আর তেহরানের সিদ্ধান্তের পেন্ডুলামে। যদি ২১ এপ্রিলের মধ্যে কোনো সমঝোতা না হয়, তবে মধ্যপ্রাচ্যের এই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পর্দার আড়ালে চলছে তীব্র দৌড়ঝাঁপ। মধ্যস্থতাকারী দেশগুলোর কূটনীতিকরা এক শহর থেকে অন্য শহরে ছুটে বেড়াচ্ছেন। ট্রাম্পের জন্য এটি যেমন তার বিদেশ নীতির এক বড় পরীক্ষা, তেমনি ইরানের জন্য এটি অস্তিত্ব রক্ষার লড়াই। বৃহস্পতিবারের সম্ভাব্য বৈঠকটি তাই কেবল একটি আলোচনা নয়, এটি হতে পারে ২০ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণ।